ব্যাগ অ্যান্ড ব্যাগেজ ইডিয়মটির অর্থ কী? ব্যাগ অ্যান্ড ব্যাগেজ মানে তল্পি তল্পা সহ, অর্থাৎ লিভিং নাথিং বিহাইন্ড বা কোনো কিছু বাদ না রাখা। লিভিং নাথিং বিহাইন্ড বা কোনো কিছু বাদ না রাখা। ব্রেইন বক্স, ব্রেইন বক্স মানে বুদ্ধিমান ব্যক্তি বা ইন্টেলিজেন্ট পারসন। ব্রেইন বক্স, ব্রেইন বক্স যার মানে বক্সের মতো ব্রেইন থাকে, অনেক ব্রেইন থাকে, সে অনেক বুদ্ধিমান ব্যক্তি হয়, এভাবে মনে রাখবো, ইন্টেলিজেন্ট পারসন। এ বেকার্স ডজন, এ বেকার্স ডজন মানে 13 বা 13টি। বেকারির ডজন মানে ডজন সাধারণত 12টি হয়, কিন্তু বেকারির দোকানে গেলে একটু বেশি দিত, তাই বেকার্স ডজন মানে 13টি, এভাবে মনে রাখবো। বেকার্স ডজন, এ বেকার্স ডজন মানে 13। দ্য ইডিয়ম এ স্নেক ইন দ্য গ্রাস মানে হিডেন এনিমি। এ হিডেন এনিমি, ঘাসের নিচে যদি সাপ লুকিয়ে থাকে তাহলে বোঝা যাচ্ছে যে এটা লুকানো শত্রু, তাই উত্তর হবে এ হিডেন এনিমি বা লুকানো শত্রু। দ্য এক্সপ্রেশন এ স্টোন থ্রো, এ স্টোনস থ্রো মানে ভেরি নিয়ার বা সামান্য ব্যবধান। আমরা যখন একটা স্টোন থ্রো করি, একটা পাথর থ্রো করি, তখন সেটা সামান্য ব্যবধানে যায়, এভাবে মনে রাখবো, সামান্য ব্যবধান। এ স্টোনস থ্রো মানে সামান্য ব্যবধান বা ভেরি নিয়ার। নাল অ্যান্ড ভয়েড মিন্স, নাল অ্যান্ড ভয়েড অর্থ বাতিল, নাল অ্যান্ড ভয়েড অর্থ বাতিল। দ্য এক্সপ্রেশন ইন আ ফিক্স, ইন আ ফিক্স মানে ইন আ ডিফিকাল্ট সিচুয়েশন, মানে ইন আ ফিক্স মানে হতবুদ্ধি হওয়া বা ডিফিকাল্ট সিচুয়েশনে পড়া। ইন আ ফিক্স, ইন আ ফিক্স, আই অ্যাম ইন আ ফিক্স মানে আমি হতবুদ্ধ হয়ে গেছি, হতবুদ্ধি হয়ে গেছি বা আমি একটি কঠিন অবস্থায় পড়ে গেছি, এমন অবস্থা। তাই উত্তর হবে ইন আ ডিফিকাল্ট সিচুয়েশন। ইন আ ফিক্স মানে ইন আ ডিফিকাল্ট সিচুয়েশন। চুজ দ্য কারেক্ট মিনিং অফ দ্য ইডিয়ম অ্যাট হোম। অ্যাট হোম মানে ফ্যামিলিয়ার উইথ, অ্যাট হোম মানে স্বাচ্ছন্দ্য, অ্যাট হোম মানে স্বাচ্ছন্দ্য, অ্যাট হোম মানে স্বাচ্ছন্দ্য। যদি অপশনে থাকে তাহলে স্বাচ্ছন্দ্য হবে, আর যদি স্বাচ্ছন্দ্য না থাকে তাহলে পরিচিত বা ফ্যামিলিয়ার উইথ হবে। অ্যাট হোম মানে ফ্যামিলিয়ার উইথ বা পরিচিত। স্বাচ্ছন্দ্য থাকলে স্বাচ্ছন্দ্য, না থাকলে ফ্যামিলিয়ার উইথ বা পরিচিত। এ ফিশ আউট অফ ওয়াটার, এ ফিশ আউট অফ ওয়াটার মানে আনইজি স্টেট, আনইজি স্টেট। মাছকে পানি ছাড়া অন্য কোথাও রাখলে তার অস্বস্তি শুরু হয়, তাই উত্তর হবে আনইজি স্টেট বা অস্বস্তিকর অবস্থা, অস্বস্তিকর অবস্থা। স্টেট মানে অবস্থা বা কন্ডিশন। এ ফিশ আউট অফ ওয়াটার, এ ফিশ আউট অফ ওয়াটার মানে আনইজি স্টেট। হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ইডিয়ম ওয়ার ইউর হার্ট অন ইউর স্লিভ, ওয়ার ইউর হার্ট অন ইউর স্লিভ মানে হার্টকে স্লিভের মধ্যে মানে ওয়ার করা, পরা। এটার মানে হচ্ছে অ্যালাউইং আদার্স টু সি ওয়ান্স ফিলিং, অ্যালাউইং আদার্স টু সি ওয়ান্স ফিলিং। ওয়ার ইউর হার্ট অন ইউর স্লিভ, ওয়ার মানে পরিধান করা, হার্ট মানে হৃদয়, হৃদয়, স্লিভ মানে হাতা। বলতে বোঝায় একজনের দুঃখ আরেকজনকে বুঝতে দেওয়া বা শেয়ার করা, তাই উত্তর হবে অ্যালোয়িং আদার্স টু সি ওয়ান্স ফিলিং, অর্থাৎ নিজের অনুভূতি অন্যকে বুঝতে দেওয়া। দ্য ইডিয়ম মেক ইন্ডস মিট, মেক ইন্ডস মিট, মেক ইন্ডস মিট মানে যে চাহিদাগুলো আছে সেগুলো কোনো রকমে মিট আপ করা। মেক ইন্ডস মিট, মেক ইন্ডস মিট অর্থাৎ কোনো মতে বেঁচে থাকা বা লিভ উইথ ইন ওয়ান্স ইনকাম, অর্থাৎ একজনের ইনকামে মানুষ কোনো মতে বেঁচে থাকে, তাই এইভাবে মনে রাখবো মেক ইন্ডস মিট, মেক ইন্ডস মিট মানে লিভ উইথ ইন ওয়ান্স ইনকাম, কোনো মতে বেঁচে থাকা। লিভ উইথ ইন ওয়ান্স ইনকাম, মেক ইন্ডস মিট, মেক ইন্ডস মিট। ফিউ অ্যান্ড ফার বিটুইন, ফিউ অ্যান্ড ফার বিটুইন মানে খুব অল্প বা রেয়ারলি বা বিরল, সুতরাং উত্তর হবে ভেরি ফিউ বা রেয়ারলি, ভেরি ফিউ বা রেয়ারলি, ভেরি ফিউ বা রেয়ারলি। ফিউ অ্যান্ড ফার বিটুইন মানে ভেরি ফিউ বা রেয়ারলি বা বিরল। কি
অ্যান্ড কিং মানে আত্মীয় স্বজন, কিথ অ্যান্ড কিং মানে আত্মীয় স্বজন বা ব্লাড রিলেশন, যাদের সাথে রক্ত সম্পর্ক আছে তারাই তো আত্মীয় স্বজন। তাহলে কিথ অ্যান্ড কিং মানে আত্মীয় স্বজন বা ব্লাড রিলেশন। হিজ ট্রেন অ্যারাইভড এক্স্যাক্টলি অন টাইম, অন টাইম মানে সময় মতো, অন টাইম, ট্রেন যখন একদম সময় মতো আসে তখন তাকে বলে অন টাইম, অন টাইম মানে সময় মতো। অল অ্যাট ওয়ান্স মানে, অল অ্যাট ওয়ান্স মানে সাডেনলি বা হঠাৎ করে, অল অ্যাট ওয়ান্স মানে সাডেনলি বা হঠাৎ করে, অল অ্যাট ওয়ান্স মানে সাডেনলি বা হঠাৎ করে, অল অ্যাট ওয়ান্স, অল অ্যাট ওয়ান্স, অল সব, অ্যাট ওয়ান্স মানে সাডেনলি বা হঠাৎ করে, হঠাৎ করে। দ্য পার্টি ওয়াজ ইন ফুল সুইং হোয়েন উই অ্যারাইভড, আমরা যখন পৌঁছিলাম তখন পার্টি পুরো দমে চলছিল, ইন ফুল সুইং মানে পুরো দমে, ইন ফুল সুইং মানে পুরো দমে, ইন ফুল সুইং মানে পুরো দমে। দ্য ফ্রেজ মেক আউট মিন্স, মেক আউট মিন্স মানে টু প্রুভ, মেক আউটের অর্থ দাঁড়ায় কোনো কিছু প্রমাণ করা, মেক আউট মানে কোনো কিছু প্রমাণ করা, মেক আউট কোনো কিছু প্রমাণ করা, অর্থাৎ টু প্রুভ, টু প্রুভ, মেক আউট টু প্রুভ বা প্রমাণ করা।